প্রকৃতির আঁচলে মোড়া কিশোরগঞ্জের হাওড় অঞ্চল। চারপাশ শুধু জলরাশি আর সবুজ। এই সৌন্দর্যের বুকেই লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য, অষ্টগ্রামের পনির। পনির তৈরির ইতিহাস গড়ায় মুঘল যুগে। ষোড়শ শতকে এক মুঘল বাহিনী অষ্টগ্রামে আস্তানাকারী। বাহিনীর সদস্য পনির খান নিজ হাতে তৈরি করেন বিশেষ এক দুগ্ধজাত খাবার, যা মুগ্ধ করে মুঘল দরবারকে। সেখান থেকেই পনির নামের শুরু। সেই ইতিহাস এখন বয়ে নিয়ে চলছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের কারবালাহাটি, যা পরিচিত পনির পল্লী নামে। এখানে প্রায় শতাধিক পরিবার এখন পনির তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 400 বছরের পুরনো ইতিহাসে ঘেরা এই খাবার এবার পেল ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ। স্থানীয়দের বিশ্বাস, এতে যেমন মিলেছে ঐতিহ্যের স্বীকৃতি, তেমনি খুলে গেছে নতুন সম্ভাবনা দরজা। অনেকদিন ধরে যাবৎ পনির তৈরি করতেছে। এখন শুনছি সরকার নাকি পনির যে পূর্ণ করছে। এখন যদি সরকার বিনা সুদে বিনা লাভে একটি লোন দিত পনির যারা তৈরি করে, তাহলে অনেক সুযোগ সুবিধা হইতো, সংসার আয় উন্নতি হইতো, পরিবার নিয়ে অনেক সুন্দর জীবনযাপন করতে। পনির তো মনে করুন এটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত জিনিস, সবাই জানে, কেউ জানার বাকি নাই। এটার মধ্যে কোনো মনে করুন ভেজাল কোনো কিছু নাই। কারণ হলো পনির মনে করুন লোভ দিয়ে খাওয়া যা এবং পিঠা বানায় খাওয়া যা, এটা এমন একটা জিনিস, এটা একটা নেশা জাতীয় মতো। যারা পনির খায় অভ্যাস মনে করুন এরা, এটা একটা নেশা। পনির ছাড়া এরা কোনো কিছু বুঝে না। এবং সরকার ওইটার মধ্যে মনে করুন এটার মধ্যে স্বীকৃতি দিছে এবং পনির খুব ভালো জিনিস। হ্যাঁ, পনির খুব এটা মূল্যবান জিনিস। এইটা আমরা অষ্টগ্রামের পনির এটা আমরা খুব আনন্দিত। পাইছে পনিরের জিনিস ভালো, এটা আমরাও ব্যবহার করি, আমরাও খাই। যারা খায় এরা কই পারবো খুব আসলে জিনিস ভালো এটা। কিন্তু যা আছে দুধের মাধ্যমে হইতেছে, এটা জিনিস ভালো, অনেক দূর দূরান্ত মানুষ নিয়ে। শুধু ঐতিহ্য নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ অষ্টগ্রামের পনির। গরু ও মহিষের তাজা দুধের মিশ্রণে তৈরি হয় এই মুখরোচক খাবার। তারপরে আমাদের এই খুবই আনন্দিত আমরা, এই একটা পণ্য এটা আমরা অনেক দিন পরে, এটা মুঘল সম্রাটের আমল থেকে মানুষ এটা ব্যবহার করতেছে, খাইতেছে, কিন্তু এতদিন পরে স্বীকৃতি পাইছি, এতে আমরা খুবই খুশি। 1 কেজি পনির হইতে 10 কেজি দুধ লাগে। এই পরিমাণে দেখা গেল কোনো কোনো সময় আমরা 100 কেজি দুধও ব্যবহার করি, কোনো সময় আমরা এই 200 কেজি দুধও ব্যবহার করি। অর্ডার যদি আরো বেশি পরে বেশি দুধ আমরা সংগ্রহ করে আমরা পনির তৈরি করি। আর এমনি রেগুলার দেখা গেল যে আমরা এই 100 কেজি 70 কেজি 80 কেজি ওইভাবে আমরা থাকি ওই পনির তৈরি করা। এই পনির আমরা তৈরি করি। আর পনির তৈরি করতে আগে আমরা যে পনিরের যে ছানার পানিটা, ওই পানিটা আমরা ব্যবহার করতাম। এই পানিটা ব্যবহার করলে এটা দেখছে রাখিয়ে দিচ্ছি, পরে দুধ পনিরটা ব্যবহার করছি, পরে আমরা দুধটা জমাট হয়ে গেছে। বা ওই ভিনেগারের পানি দিলেও দুধটা জমাট হয়ে গেছে। আঞ্চলিক গণ্ডি পেরিয়ে এখন রাজধানী সহ দেশের বড় বড় শহরে পৌঁছে গেছে অষ্টগ্রামের পনির। সঠিক প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ পেলে বিদেশীয় রফতানির রয়েছে বিশাল সম্ভাবনা। পনিরটিকে আরও বেশি ব্র্যান্ডিং ও আরও বেশি প্রচার করতে চাই। সরকারিভাবে আমরা জায়গা প্রকল্পের আন্ডারে একটা ব্র্যান্ডিং সেলস সেন্টার করার চিন্তা ভাবনা করেছি, যাতে করে এখানকার উৎপাদিত পণ্যগুলো, এখানে যেহেতু অনেক পর্যটক আসে বিশেষ করে বর্ষাকালে, যাতে অধিক প্রসার হয় পর্যটকদের মধ্যে। এই কারণে আমরা একটা ব্র্যান্ডিং সেলস সেন্টার তৈরি করব। এছাড়া আমাদের তালিকাভুক্ত রয়েছেন 14 জন পনির ব্যবসায়ী, যারা নিজেরাই তৈরি করেন নিজেরাই বিক্রি করেন। এরকম 14 জন আমাদের তালিকাভুক্ত রয়েছেন, যাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে থাকি। এছাড়া আমরা চেষ্টা করব, যেহেতু এই পনিরটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, যাতে আরও বেশি করে প্রসার হয়, সেজন্য আমরা চেষ্টা করব যাতে এই যারা পনির ব্যবসায়ী রয়েছে তারা দেখা যায় যে স্বল্প সুদে যাতে তাদেরকে আমরা ঋণ দিতে পারি, এইটা আমরা সরকারিভাবে চেষ্টা করব। এছাড়া তাদেরকে অন্যান্য যে প্রশিক্ষণগুলো প্রয়োজন, সেগুলো আমরা বিভিন্ন, যেমন যুব উন্নয়ন অফিস এবং সমবায় অফিস, এইসব অফিস থেকে আমরা দেওয়ার চেষ্টা করি।
400 বছরের ঐতিহ্য আর মানুষের হাতের গুণে তৈরি অষ্টগ্রাম পনির এখন শুধু খাদ্য নয়, এক অর্থনৈতিক সম্ভাবনার নাম। আর জিআই সনদ সেই সম্ভাবনার পথকে আরও উজ্জ্বল করেছে। জিআই স্বীকৃতি অষ্টগ্রাম পনিরকে যেমন দিয়েছে নতুন পরিচয়, তেমনি স্থানীয় অর্থনীতিতেও ছড়াচ্ছে আশার আলো। ইতিহাস, স্বাদ আর গর্ব মিলিয়ে এই পনির এখন অষ্টগ্রামের ভবিষ্যতের অন্যতম শক্তি। নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.